আজ আমি আলোচনা করব ফাইব্রোমায়ালজিয়া এই রোগটির হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়ে, এবং অবশ্যই সেটা আমার ব্রেন মাইন্ডিয়া প্রোটোকলের মাধ্যমে। এই যে ফাইব্রোমায়ালজিয়া এই রোগটির একটা কন্ডিশন যেখানে পেশেন্টের কিন্তু প্রচণ্ড যন্ত্রণা হয়, মানে মাসল এবং হাড়ে, মাংসপেশি এবং হাড়ে, মাস্কিউলো স্কেলেটাল পেন আমরা বলি, যন্ত্রণা হয়, প্রচণ্ড ক্লান্তি আসে, ফ্যাটিক বলি, ঘুমের প্রচণ্ড সমস্যা হয় এবং কিছু কগনিটিভ চ্যালেঞ্জেসও তৈরি হয়। এই সবটা মিলিয়েই হচ্ছে ফাইব্রোমায়ালজিয়া। তো আমি একজন মেল পেশেন্ট, 52 বছরের, উনি বিজনেসম্যান। ওনার এই ট্রিটমেন্টটা আমি 10 মাসে মোটামুটি কমপ্লিট করেছিলাম থ্রু ব্রেন মাইন্ডিয়া প্রোটোকল। পেশেন্ট প্রোফাইলটা আপনাদের একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে 52 বছর বয়স পেশেন্টের, মেল পেশেন্ট, প্রফেশন বিজনেসম্যান, এবং ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ওয়াজ ডান through brain mindia protocol and the final diagnosis was fibromyalgia. যখন পেশেন্ট প্রথম এসেছিলেন তখন যে সিমটমগুলো পেয়েছিলাম সেগুলো হচ্ছে প্রচণ্ড ফ্যাটিক থাকতো, ল্যাক অফ এনার্জি থাকতো, পারসিস্টেন্ট ওয়াইড স্প্রেড বডি পেন, মানে গা হাত পায়ে প্রচণ্ড যন্ত্রণা হতো, মাসেল স্টিফনেস, টেন্ডারনেস এগুলো তো থাকতোই, মনোসংযোগ করতে পারতেন না কর্মস্থলে, বিজনেস প্লেসে, এবং মেমোরি ফগ তৈরি হতো, প্রচণ্ড সমস্যা হতো। এখন ট্রিটমেন্ট প্রোটোকলটা আমি এভাবেই সাজিয়েছিলাম যে কনস্টিটিউশন মেডিসিন একটি, সঙ্গে একটি থেরাপিউটিক মেডিসিন, এবং অবশ্যই সাপোর্ট হিসেবে ইনস্ট্যান্ট রিলিফের জন্য ট্রাইচুরেশন মেডিসিন ইউজ করেছিলাম টু অ্যালিভিয়েট সিমটমস, এবং খুব তাড়াতাড়ি পেশেন্ট যাতে এনার্জি লেভেল ফিরে পেতে পারে এবং তার ওভারঅল ওয়েলবিং রেস্টোর করার জন্য এই কম্বিনেশন অফ কনস্টিটিউশনাল থেরাপিউটিক এবং ট্রাইচুরেশন মেডিসিনের মাধ্যমে ট্রিটমেন্টটা আমি এগিয়ে নিয়ে গিয়েছি। তো এক্ষেত্রে কনস্টিটিউশন মেডিসিন আমি চয়েস করেছিলাম রোটাগ্রাভিওলেন্স 10M, কেননা এই ওষুধটি মাস্কিউলোস্কেলিটাল পেন রিলিভ করতে পারে, স্টিফনেস রিলিভ করতে পারে, মোবিলিটিকে কিন্তু খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করে দিতে পারে। আর থেরাপিউটিক মেডিসিন হিসেবে যেটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে ক্যালমিয়া ল্যাটিফোলিয়া মাদার টিংচার। এটি পেন রিলিভ করতে খুব কাজে লাগে, নার্ভ এবং মাসল হেলথের জন্য ক্যালমিয়া ল্যাটিফোলিয়া খুব ভালো, আমরা এটা জানি। সঙ্গে ব্যবহার করেছিলাম ট্রাইচুরেশন জিঙ্ক সালফিউরিকাম 3X, এবং এই ওষুধটি নার্ভ ফাংশন এবং ফ্যাটিক রিডিউস করতে ভীষণভাবে কাজে লাগে। এবার যদি এই টোটাল প্রোটোকলটা ট্রিটমেন্ট টাইমলাইনের প্রগ্রেসের সঙ্গে কনসিডার করি, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে প্রথম ইনিশিয়াল ফেজে 2 মাস পর্যন্ত মেডিকেশন রোটাগ্রাভিওলেন্স আমি ইউজ করেছিলাম 10M পোটেন্সি, সপ্তাহে 1টা ডোজ, আর ক্যালমিয়া ল্যাটিফোলিয়া মাদার টিংচার সামান্য জলের সাথে মিশিয়ে দিনে 2 বার, সঙ্গে জিঙ্ক সালফিউরিকাম 3X পোটেন্সি দিনে 1 বার অ্যাট বেড টাইম। 2 মাস পরে যেটা দেখেছি, যে পেশেন্টের থেকে যেটা শুনেছি, যে ওয়াইড স্প্রেড যে বডি পেন হচ্ছিল সেটা কিছুটা কমেছে, মর্নিং স্টিফনেসটা ততটা কমেনি, কিন্তু স্লিপ কোয়ালিটিটা খানিকটা ইমপ্রুভ করেছে, আর অন্যান্য ডিস্টারবেন্সগুলো সামান্য হলেও ইমপ্রুভ করেছে, এনার্জি লেভেলটা কিছুটা বেড়েছে, এবং পেশেন্ট তার কর্মস্থলে কিছুটা কাজকর্ম করতে পারছেন। এটা 2 মাস পরের আউটপুট। এরপর ইন্টারমিডিয়েট ফেজটা কন্টিনিউ করেছি 2 থেকে 7 মাস, এবং মেডিকেশন সবটাই কন্টিনিউ ছিল, সঙ্গে প্রেসক্রাইবড রেজিমেন, এবং আর যা লাইফস্টাইল মডিফিকেশন তাকে বলেছিলাম সেগুলো তিনি করেছিলেন। 7 মাস পরে যেটা অবজার্ভ করেছি, যে পেশেন্ট বলছেন যে তার আরও অনেক বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে, কোনো রকম কিছু ফ্লেয়ার আপ করেনি, এবং এনার্জি লেভেলটা কিন্তু সেটা আরও সাস্টেন করতে পেরেছেন। ইমপ্রুভ তো করেছে, সাস্টেন করেছেন, স্ট্যামিনা ইমপ্রুভ করেছে, এবং হাত পায়ে যে প্রচণ্ড মাসল পেন ছিল সেগুলো কমে এসছে, এবং কনসেন্ট্রেশন ক্যাপাসিটি, ফোকাস অনেকটা বেড়েছে, মুড এনহ্যান্স হয়েছে, সব মিলিয়ে তিনি অনেকটা ভালো বোধ করছেন। তারপরে ফাইনাল ফেজে মাত্র 3 মাস, 8, 9, 10 এই 3 মাসের ট্রিটমেন্টের পরে আমি ট্রিটমেন্ট প্রসেসটা বন্ধ করেছিলাম। তো সেই সময় আমি অন্যান্য মেডিসিন বন্ধ করে শুধুমাত্র কনস্টিটিউশনাল মেডিসিন রোটাগ্রাভিওলেন্সকে রেখেছিলাম 10M পোটেন্সি, যথারীতি একইভাবে 10M পোটেন্সি ওয়ান্স এ উইক, মাত্র এই ডোজে 3 মাস কন্টিনিউ করেছিলাম, এবং সেক্ষেত্রে পেশেন্টের সাকসেসফুল কমপ্লিশন অফ ট্রিটমেন্ট প্রসিডিওর হয়েছিল, এবং পেশেন্ট পেন রিলিফ পেয়েছেন, ইমপ্রুভ মোবিলিটি পেয়েছেন, স্লিপ প্যাটার্ন, স্লিপ কোয়ালিটি ইমপ্রুভ করতে পেরেছেন, এবং তিনি মোটামুটি স্যাটিসফ্যাকশন নিয়ে ট্রিটমেন্ট প্রসেসটা শেষ করেছেন বলে আমায় জানিয়েছেন, এবং ইমোশনাল ওয়েলবিং, টোটাল ডেলি পারফরমেন্স সব কিছুতেই তার আর কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন। তো এক্ষেত্রে সংক্ষেপে আমরা যেটা বলতে পারি, যে এই যে ব্রেন মাইন্ডিয়া ট্রিটমেন্ট প্রোটোকলের মাধ্যমে সামান্য 3টি ওষুধ ব্যবহার করে, ঠিকভাবে ব্যবহার করে, সময় একটু লাগে 8 মাস, 10 মাস, 12 মাস ট্রিটমেন্ট প্রসেসে। তো এই 52 বছরের মানুষটির যে ফাইব্রোমায়ালজিয়া প্রচণ্ড যন্ত্রণায় ভুগছিলেন, 2 মাসের মধ্যে কিছুটা রিলিফ, 7 মাসের মধ্যে কনসিডারেবল ইমপ্রুভমেন্ট সবগুলো ক্ষেত্রেই, এবং 10 মাসের মধ্যে ট্রিটমেন্ট প্রসেসটা কমপ্লিট
সিগনিফিক্যান্টলি এনহ্যান্সিং পেশেন্টস ফিজিক্যাল এবং ইমোশনাল ওয়েলবিং, এটা কিন্তু ব্রেন মাইন্ড ইন্ডিয়া ট্রিটমেন্ট প্রোটোকলেরই সাফল্য। এবং আমি সবসময় পেশেন্টদের এনকারেজ করি যে তারপরে 6 মাস পরে একবার এসে ফলো আপ করতে, যে কোনো কিছু রিল্যাপস করেছে কিনা বা এনার্জি কনসার্নস এসবগুলো হয়েছে কিনা। তো পেশেন্ট পরে এসেছেন, তিনি যা যা প্রিকশনস বলেছিলাম, লাইফস্টাইল মডিফিকেশন বলেছিলাম, সেগুলো তিনি মেনটেন করেছেন এবং সব মিলিয়ে ব্যালেন্স ডায়েট, খাবার দাবার, তিনি অ্যালকোহলও নিতেন, সেটাও তিনি প্রথম দিন থেকে বন্ধ করেছিলেন। আমরা সবসময় এনকারেজ করি যে ডক্টরদের কনসালটেশন মানে ডায়েট রেজিমেনও খুব ইম্পর্ট্যান্ট। তো তার ফলে তাকে আমি কিছু টেকনিক্স, রিল্যাক্সেশন টেকনিক্স, মাইন্ডফুলনেস কিছু শিখিয়ে দিয়েছিলাম, সেগুলোও তিনি প্র্যাকটিস করেছেন। করে সব মিলিয়ে তিনি রোগ যন্ত্রণা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়েছেন। ধন্যবাদ।